সাপ্তাহিক ব্যস্ততা, শহরের কোলাহল আর মানসিক ক্লান্তি থেকে বেরিয়ে একটু শান্ত আরামদায়ক পরিবেশ খুঁজছেন? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে চলি এক সুন্দর রিসোর্টে, যেখানে প্রকৃতি আর বিলাসিতা মিলেছে একসাথে। এই রিসোর্টটি অবস্থিত বান্দরবনের সাঙ্গু নদীর তীরে, শহর থেকে দূরে এক নিরিবিলি জায়গায়। যেতে সময় লাগে প্রায় 10 মিনিট। রাস্তা ভালো আর ভ্রমণ পথটাও দারুণ মনোরম। চারপাশে সবুজ প্রান্তর, নদী আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছানো যায়। রিসোর্টে প্রবেশ করতেই নজর কাড়ে পরিচ্ছন্নতা, সৌন্দর্য আর সুসজ্জিত ল্যান্ডস্কেপিং। রিসোর্টে আছে বিভিন্ন ধরনের রুম, কটেজ, ভিলা, সুইট। প্রত্যেকটি রুমে আছে প্রাকৃতিক আলো, আরামদায়ক বিছানা, ব্যালকনি আর আধুনিক সব সুবিধা। রিসোর্টের রেস্টুরেন্টেও রয়েছে বৈচিত্র্য। দেশি, চাইনিজ, কন্টিনেন্টাল সবই পাওয়া যায়। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের বারবিকিউ, প্রতিটি খাবারে থাকে গুণগত মান আর রুচিশীল পরিবেশনা। স্থানীয় খাদ্য প্রেমীদের জন্যও আলাদা মেনু রাখা হয়। রিসোর্টটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। দূরে সবুজ পাহাড়, পাশে নদী বা লেক, আর পাখির ডাক এ যেন এক শান্তির জগৎ। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত উপভোগ করতে চাইলে রিসোর্টের ছাদ বা লন সবচেয়ে উপযুক্ত জায়গা। এই রিসোর্টটি শুধু থাকার জায়গা নয়, এটা একটা রিফ্রেশমেন্ট জোন। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের নিয়ে যদি একটু স্বস্তি ও প্রাকৃতিক শোভা পেতে চান, তাহলে এই রিসোর্টটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভ্রমণে এসে হঠাৎ দরকার পড়ে সানগ্লাস, ক্যাপ, পানির বোতল বা চার্জার। তখন যদি একটা দোকানেই সব মিলে যায়, কেমন হয়? আজ আপনাদের দেখাবো এমন এক দোকান যেখানে ট্যুরিস্টদের সব দরকার মেটানো হয় এক ছাদের নিচে। এই দোকানে পাবেন লোকাল হস্তশিল্প, টি শার্ট, জুতা, স্যান্ডেল, ট্রেকিং গিয়ার, স্ন্যাক্স, ওষুধ, সানস্ক্রিন, চার্জার, এমনকি ছোট ভ্রমণ ব্যাগও। যারা পাহাড়ে বা হাওড়ে ঘুরতে আসেন, তাদের সবকিছুই এখানে সহজে মেলে। এই দোকানটি বান্দরবনের রোয়াংছড়ি কচ্ছপতলী বাজারে। ট্যুরে এসে কিছু ভুলে গেলেও চিন্তার কিছু নেই, এই দোকান আপনাকে বাঁচাবে। বান্দরবনের দেবতাকুম নামটা শুনলেই চোখে ভেসে আসে সবুজ ছায়া, পাহাড় ঘেরা শান্ত একটা জায়গা। কিন্তু জানেন কি, এই স্বর্গীয় জায়গায় পৌঁছাতে হয় ভয়, রোমাঞ্চ আর দুর্দান্ত এক পাহাড়ি পথ পেরিয়ে। আজ আমরা দেখাবো দেবতাকুম যাওয়ার রাস্তাটা কেমন। প্রথমেই যেতে হবে বান্দরবানের থানচি পর্যন্ত। সেখান থেকে বুকিং নিতে হয় গাইড আর বিজিবি অনুমতি।
তারপর চড়াই উতরাই পাহাড়ি পথ ধরে ট্রেনিং শুরু। প্রথমে থাসিলা ঝর্ণা পার হয়ে যেতে হয় বনঘেরা সরু রাস্তা দিয়ে। পাথরের খাজ, বুনো জঙ্গল, বাঁকে বাঁকে বয়ে চলা পাহাড়ি ছড়া, প্রতিটা মুহূর্তেই মনে হয় আপনি এক নতুন অভিযানে আছেন। দেবতাকুম শুধু গন্তব্য নয়, যেতে যেতে পাহাড়ি গ্রামগুলোর ভেতর দিয়েই পথ পাড়ি দিতে হয়। সেগুলোও যেন এক একটা গল্প। আজ আমরা জানবো দেবতাকুম যাওয়ার পথে সেই গ্রামের মানুষের জীবন আর প্রকৃতির ছোঁয়া। থানচি থেকে যাত্রা শুরু করলেই চোখে পড়ে ছোট ছোট গ্রাম, বম, মারমা বা খুমিদের বসতি। বাঁশের তৈরি ঘর, টিনের চাল, গাছে ঝুলছে লালচে মরিচ আর উঠানে শুকাতে দেওয়া চাল বা তামাক। গ্রামের চারপাশে সবুজ পাহাড়, ঝর্ণার শব্দ আর শিশুরা খালি পায়ে দৌড়াচ্ছে। এমন শান্ত নির্ভেজাল জীবন আর কোথাও দেখা যায় না। পাহাড়ি মানুষরা অতিথি পরায়ণ, আন্তরিক। অনেক সময় পথ চলতি ভ্রমণকারীদের তাজা পানি বা বিশ্রামের জায়গা দিয়ে সাহায্য করেন। তাদের মুখে ভাষা ভিন্ন হলেও চোখে হাসি থাকে। এই গ্রামের মানুষগুলো মূলত জুম চাষ, শাকসবজি আর বনফুল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। দেবতাকুমের পথে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই গ্রামগুলো আমাদের শেখায় সরলতা, সহানুভূতি আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার আনন্দ। আপনি যখন দেবতাকুম যাবেন, এই গ্রামগুলোর মানুষ আর গল্পগুলো আপনাকে ছুঁয়ে যাবে। বাংলাদেশের বান্দরবনের বুকে এক অপূর্ব জলাধারা দেবতাকুম, যেন পাহাড়ি নদীর কোল জুড়ে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী। আজ আপনাদের নিয়ে যাব এই রহস্যময় সৌন্দর্যের ভেতর। দেবতাকুম অবস্থিত বান্দরবানের রিমাক্রি ইউনিয়নের দীপ্তিপাড়া এলাকায়। যেতে হয় থানচি হয়ে, গাইড আর অনুমতি নিয়ে। আগে ট্রেকিং, এরপর বাঁশের ভেলায় ভেসে যেতে হয় সরু জলপথ দিয়ে। দুই পাশে বিশাল পাহাড় আর মাঝখানে ঠান্ডা সবুজ পানি। দেবতাকুমের পানি সবুজাভ স্বচ্ছ, নিচে দেখা যায় পাথরের তল। শীতল বাতাস, পাখির ডাক আর প্রতিধ্বনিতে পুরো জায়গাটা হয়ে ওঠে জাদুকরী। জলপথ এতটাই সরু আর গভীর যে মাঝে মধ্যে উপরে তাকালেও পুরো আকাশ দেখা যায় না, যেন দু পাহাড়ের মাঝে আটকে থাকা এক নদীর শ্বাস। দেবতাকুম শুধু একটি পর্যটন স্পট নয়, এটা এক অনুভব। যারা প্রকৃতিকে নীরব ভালোবাসেন, শান্তি খোঁজেন, তাদের জন্য এটা একবার হলেও যাওয়ার মতো জায়গা। আর মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে তাকে সম্মান করতেও শিখতে হবে। শান্ত পাহাড়ি নদীর বুকে ভেসে চলা, দুই পাশে সবুজ পাহাড় আর সামনে রহস্যময় গন্তব্য, এমনই এক যাত্রা নদীপথে বেচ্ছলার পথ। এই অভিজ্ঞতা আপনার মনে দাগ কেটে যাবে। বান্দরবানের থানচি থেকে শুরু হয় এই যাত্রা। প্রথমে যেতে হয় রিমাক্রি, সেখান থেকে ছোট নৌকা বা বাঁশের ভেলায় নদীপথে শুরু হয় মূল যাত্রা বেতছড়ার দিকে। নদীপথ সরু, কখনো খরস্রোতা, কখনো শান্ত। পানি সবুজাভ, পাশে পাথর আর জঙ্গলে ঘেরা পাহাড়। মাঝে মধ্যে পাখির ডাক আর বন্য প্রাণীর আওয়াজও শুনতে পাবেন। নদীর এই পথ শুধু একটি ট্রেইল নয়, এটা এক আবিষ্কারের রাস্তা। পানির শব্দ, হালকা কুয়াশা আর চারপাশে নীরবতা যেন মনকে ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেয়। মাঝে মাঝে নৌকা থেমে যায়,
কারণ পানির গভীরতা কমে আসে। তখন হেঁটেই পার হতে হয় ছোট পাথরের বুক চিরে বয়ে যাওয়া ধারা। বেতছড়া যাওয়ার এই নদীপথে প্রতিটি মুহূর্তে আপনি প্রকৃতির কাছাকাছি আসবেন। এটা শুধু একটি ট্রিপ না, এটা আত্মিক অভিজ্ঞতা। একবার গেলেই বুঝবেন প্রকৃতি কতটা নীরব অথচ কতটা গভীর। বেশি বেশি এটা নট ইয়ে ওই ব্ল্যাক লেডি রেড লেডি না, এটা থাইল্যান্ডের রেড লেডি না, এখানে নাই একটা। অল আর দিস যান্ত্রিক শহরের বাইরে পাহাড়ের কোলে ছায়া ঘেরা এক ছোট্ট গ্রাম বড়ইতলা পাড়া। এখানে নেই কোলাহল, নেই ভিড়, শুধু আছে প্রকৃতি আর সরল মানুষের ভালোবাসা। বড়ইতলা পাড়া অবস্থিত বান্দরবনের এক পাহাড়ি অঞ্চলে। এখানে যেতে হয় ট্রেকিং করে, সরু পাহাড়ি পথ, বুনো গাছপালা আর মাঝে মাঝে ঝর্ণার কোল ঘেঁষে হেঁটে। পাহাড়ে বাঁশের তৈরি ঘর, উঠানে শুকনা বড়ই আর শিশুদের কাঁচা হাসিতে গ্রামের প্রাণ জেগে থাকে। এখানকার মানুষরা মূলত জুম চাষ, সবজি, তামাক বা ফল উৎপাদনের সঙ্গে জড়িত। সকালে পাহাড়ে যাওয়া, বিকালে ফিরে বসায় চুলায় ধোঁয়া উঠানো, একেবারে স্বাভাবিক সুন্দর জীবন। পাহাড়ি ভাষা, সংস্কৃতি আর আতিথেয়তায় প্রতিটি পর্যটকই মুগ্ধ হয়ে যায়। বড়ইতলা পাড়া শুধু একটি পাড়া নয়, এটি এক অনুভব, প্রকৃতি, মানুষ আর সংস্কৃতির নিঃশব্দ মিলনস্থল। আপনি যদি প্রকৃতিকে অনুভব করতে চান হৃদয় দিয়ে, তাহলে একবারই বড়ইতলা পাড়া যেতে। পাহাড়ের বুক চিড়ে বয়ে যাওয়া জলের ধারা, দুই পাশে সবুজ পাহাড় আর এক অদ্ভুত নীরবতা, এমনই এক স্বপ্নের নাম বেতছড়া। এটি বান্দরবানের এক দুর্লভ, তুলনামূলক কম পরিচিত রত্ন। বেতছড়া অবস্থিত বান্দরবানের থানচি উপজেলার গভীর পাহাড়ি অঞ্চলে। এখানে পৌঁছাতে হলে আপনাকে যেতে হবে থানচি, সেখান থেকে গাইড নিয়ে রিমাক্রি, আর সেখান থেকে নদীপথ ও ট্রেকিং মিলিয়ে শুরু হবে মূল যাত্রা। যাত্রাপথে পড়বে ছোট ছোট পাহাড়ি গ্রাম, ঝর্ণা আর বাঁশের সাঁকো। পথ যত কঠিন, প্রকৃতির সৌন্দর্য ততই বাড়তে থাকে। বেতছড়ায় প্রবেশ করলেই প্রথম যেটা চোখে পড়ে তা হলো সবুজাভ পানির স্বচ্ছতা। পাহাড়ি ছড়া কখনো সরু স্রোতে, আবার কোথাও পাথরের খাঁজে জমে থাকা স্বচ্ছ জলে রূপ নেয়। পানির রং এমন টলটলে যে মনে হয় আয়নার মতো প্রতিচ্ছবি ধরা পড়ে। পাহাড়ের গায়ে ধসে পড়া শিলার ফাঁকে ফাঁকে তৈরি হওয়া পুল আর ধারা যেন এক একটা প্রাকৃতিক সুইমিং পুল। ট্রেনিং ট্রেকিং করতে হয় পিচ্ছিল পাথরে, বুনো জঙ্গল পার হয়ে, কিন্তু সেই কষ্টের ফল খুব মিষ্টি। এখানকার নীরবতা আপনাকে থামিয়ে দেবে, আর ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকতে ইচ্ছা করবে ঘন্টার পর ঘন্টা। এই জায়গায় মানুষের পদচিহ্ন কম, তাই প্রকৃতি এখনো একদম কাঁচা রূপে বেঁচে আছে। বেতছড়া শুধু একটা ভ্রমণের জায়গা নয়, এটা আত্মাকে ছুঁয়ে যাওয়ার জায়গা। আপনি যদি সত্যিকারের প্রকৃতি প্রেমী হন, কোলাহল এড়িয়ে একটু একাকিত্বে প্রকৃতিকে অনুভব করতে চান, তবে বেতছড়া আপনার জন্য একবারের বেশি যাওয়া উচিত। এই ভিডিওর পুরোটা সময় জুড়ে আমরা দেখেছি বান্দরবানের ভেতর লুকিয়ে থাকা প্রকৃতির খাঁটি সৌন্দর্য, পাহাড়ি গ্রামগুলোর জীবনযাপন, লোকাল সংস্কৃতি, সরল মানুষের হাসিমুখ, সবকিছু যেন হৃদয়ে গেঁথে যায়। রিসোর্টগুলো শুধু থাকার জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ। ঝর্ণার পাশে বসে সকালের চা কিংবা সন্ধ্যায় পাহাড়ে সূর্যাস্ত দেখার মুহূর্তগুলো এক কথায় স্বপ্নময়। দেবতাকুম ছিল রোমাঞ্চকের চড়া, সরু জলপথ, খাড়া পাহাড় আর সবুজ জলে বাঁশের ভেলায় ভেসে চলার এক অনন্য অনুভব।
বড়ইতলা পাড়া আর বেতছড়ায় মিলেছে নিঃশব্দ প্রকৃতি আর নীরব আনন্দ, যেখানে যান্ত্রিক জীবনের শব্দ নেই, শুধু শান্তি। বান্দরবন শুধু পাহাড়ের জায়গা না, এটা এক অনুভব যেখানে প্রকৃতি, মানুষ আর সময় একসঙ্গে হেঁটে চলে। আপনি যদি প্রকৃতিকে মন দিয়ে ভালোবাসেন, তাহলে এই ভিডিও আপনাকে অনেক কিছু অনুভব করাবে, আর হয়তো আপনিও একদিন রওনা দেবেন পাহাড়ের ডাকে। ভোলা